গদাধর চট্টোপাধ্যায়, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের প্রাণ পুরুষ তিনি। তার কৃত অপূর্ব কর্ম, সহজবোধ্য বাণী তার শিষ্য সমাজে, এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও বহু যুগ পরেও সমানভাবে গ্রহণযোগ্য। ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণদেব নিজ গ্রাম কামারপুকুরে শৈশব থেকেই বেশ ভাব তন্ময়তায় রইতেন। লোকশিক্ষক হিসেবেও তিনি ছিলেন বেশ জনপ্রিয়। তিনি বারংবার বলতেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। তিনি বলতেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তিনি বলছেন, এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে, আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে গো। তিনি বলছেন, সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এ পথ বড়ই কঠিন। বলছেন, জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় শান্তি এনে দেবে, আনন্দ এনে দেবে, কিন্তু সন্তুষ্টি এনে দিতে পারবে না। তিনি বলছেন, ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। বলছেন, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। বলছেন, তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি, সন্তুষ্টি, সাহস পাবে। জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান পরম সত্য। বলছেন তিনি, মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। ঠাকুর শ্রী পরমহংসদেব বলছেন, একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। তিনি বলছেন, যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। মনের মধ্যে যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয়তো তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। ঠাকুর বলছেন, মানব জীবনের লক্ষ্য হল চরম বাস্তবতার উপলব্ধি, যা
একাই মানুষকে পরম পরিপূর্ণতা এবং চিরস্থায়ী শান্তি দিতে পারে। এটি সর্বধর্মের সারমর্ম। বলছেন তিনি, চূড়ান্ত বাস্তবতা এক, কিন্তু এটি ব্যক্তিগত পাশাপাশি নৈর্ব্যক্তিক এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে নির্দেশিত রয়েছে। তিনি বলছেন, সাকার এবং নিরাকার কিরূপ জানো? জল যখন জমাট বেঁধে থাকে তখনই তা সাকার, আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার। বলছেন তিনি, যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। বলছেন, তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চূর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। তিনি বলছেন, নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে, কখনো তার উপর সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। বলছেন, যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম এবং ঈশ্বরে ভক্তির প্রয়োজন। সাক্ষাৎ তিনি অবতার বরিষ্ঠায়। তার সহজ কথায় উপদেশ কত শত মানুষকে বহু বহু যুগ ধরে নিষ্কলঙ্ক মানুষে পরিণত করছে। ভারতবর্ষের গণ্ডি পেরিয়েও তার ব্যাপ্তি। আশা করব এই অমূল্য বাণীকে সম্পদ করে নিষ্কাম কর্মে সকলেই নিয়োজিত হবেন। তথ্য ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানান। নতুনদের চ্যানেলে স্বাগত জানালাম। হিন্দু সনাতনী নানান দেবদেবী ও মনীষীর চমকপ্রদ তথ্য পরিবেশন শ্রবণ করতে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকের উপস্থাপন এই পর্যন্তই। ফিরবো আবারও অন্য তথ্য নিয়ে। সকলে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জীবন পথ, যাত্রাপথ সুগম হোক। জয় ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ পরমহংসদেব।